আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ হচ্ছে আগামীকাল। তবে সংসদে নয়, রেডিও টেলিভিশনে বক্তব্যের মাধ্যমে বাজেট তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটের আকার খুব বেশি বড় না হলেও মূল লক্ষ্য থাকছে সামাজিক কল্যাণ। চেষ্টা থাকবে আর্থিক খাতে আস্থা ফেরানোর। তবে থাকবে করের কঠিন চাপও। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতা। জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের এটাই প্রথম বাজেট। কেমন হচ্ছে সেই বাজেট? সবার দৃষ্টি এখন সেদিকেই। তবে অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত যা ইঙ্গিত দিচ্ছে তাতে বাজেট যে খুব বেশি বড় হচ্ছে না তা বলাই যায়। সম্ভাব্য আকার ৮ লাখ কোটি টাকার কাছাকাছি। থাকবে না বড় বড় প্রকল্পের হিড়িক, ঢেলে সাজানো হচ্ছে গরিবদের সামাজিক নিরাপত্তা খাত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবার যেখানে যুক্ত হবে জুলাই যোদ্ধারাও পাবেন ভাতা, তাদের জন্য আয়করেও মিলবে সুবিধা। কৃষি ও খাদ্যে ভর্তুকি বাড়বে, ওষুধ, হাসপাতাল সেবার খরচ কমানো সহ সার্বিক কল্যাণের দিকেই বাড়তি নজর অর্থ উপদেষ্টার। আমাদের জ্বালানি খাতে কয়েকটা প্রজেক্টটা আমাকে বলো 500-600 কোটি টাকা মতো ওভার প্রাইসিং করা হয়েছে। আমরা চাই না অধিকরণ যতটুকু ভ্যালু ফর মানি, তা মানুষের টাকা বাইরে থেকে আনলো মানুষের। তাছাড়া রাজস্ব আয় বাড়ানোর শর্তও আছে আইএমএফের। সেজন্য করমুক্ত আয়ের সীমা বাড়লেও বাড়ানো হচ্ছে কর হার। ধনী মধ্যবিত্ত সবার জন্যই বাড়তি করের খড়গ। সর্বোচ্চ কর হার আগের 25% থেকে বাড়িয়ে করা হচ্ছে 30%। সব এলাকায় ন্যূনতম কর 5,000 টাকা দিতেই হবে। নতুন করদাতার কর 1,000 টাকা। ঢালাওভাবে মিলবে না কালো টাকা সাদা করার সুযোগও। করের আওতায় আসবে আইটি ব্যবসাও। আইএমএফের পরামর্শে বাতিল হচ্ছে শিল্পে কর অবকাশ সুবিধা। 152টি পণ্য আমদানিতে অগ্রিম কর 2% করা হচ্ছে। তবে মার্কিন পারস্পরিক শুল্কের চাপ কমাতে 135 পণ্যের শুল্কও কমানো হচ্ছে। ট্যাক্স কালেকশন হয় না বিকজ অফ করাপশন। এটা অলরেডি আমরা কমিটেড। আয় করার চ্যালেঞ্জ থাকলেও এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজেটে থাকছে মহার্ঘ ভাতার ঘোষণাও। থাকবে নির্বাচন পরিচালনা সহ সংসদের জন্য বরাদ্দ। এই মহার্ঘ ভাতা দেব, এটা অনেক লোক ইনভলভ হবে। তো মহার্ঘ ভাতার বিভিন্ন গেল বছর সবচেয়ে আলোচিত ছিল ব্যাংক খাত এবং অর্থ পাচার। অর্থ উপদেষ্টা বলছেন অর্থ পাচার ঠেকাতেও থাকবে ঘোষণা। ব্যাংক খাতে আস্থা কিছুটা ফিরলেও আছে টাকার সংকট। তাই এবার বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেয়ার কম ইচ্ছা সরকারের। টাকা যদি আমি উদ্ধার করতাম আমার তো আইএমএফই লাগতো না, ওয়ার্ল্ড ব্যাংকে লাগতো না। জীবনযাত্রার ব্যয়ে অস্বস্তিতে সাধারণ মানুষ, ভালো নেই ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ আর অর্থনীতিও। তাই একদিকে মানুষের কল্যাণ, অন্যদিকে সেটা করতে গিয়ে তাদের কাছ থেকেই রাজস্ব আদায়। সাংঘর্ষিক এই বাস্তবতা কতটা সামাল দিতে পারবেন অর্থ উপদেষ্টা? গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।